আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। বিকেলে বসে সবাই আড্ডা দিচ্ছিলাম, তখন সবার ইচ্ছে করছিল চালের পিঠা করব আর শুটকির ভর্তা দিয়ে গরম গরম খাবো। বিশেষ করে আমি আর বড় বোন এই খাবারটা খেতে কিন্তু খুবই পছন্দ করি। তার সাথে মানহার নানা ভাইও অনেক পছন্দ করে। বাহির থেকে পিঠা এনে খেতে আসলে ভালো লাগে না। আর আম্মা তো অনেক অসুস্থ, শুয়ে শুয়ে আম্মা অনেক কাজ করে দিচ্ছিলেন আমাদেরকে। এই যে দেখেন, আমরা কিন্তু বিছানার উপরে বসে বসে হালকা একটা নাস্তা করছিলাম। এখন কিন্তু মানহার খালামণি বসে বসে ভর্তার সব আয়োজন সেরে নিচ্ছে। আর এই সাইড দিয়ে কিন্তু মানহা অনেক হেল্প করছিল তার খালামণিকে রসুন ছেলার কাজে। রসুন, পেঁয়াজ, আসলে এগুলা ছাড়াও তো আমাদের বাঙালিদের শুটকির ভর্তাটা ভালোই হয় না, তাই না বলেন? কারণ যে কোনো শুটকির ভর্তাতেই বেশি বেশি করে রসুন আর পেঁয়াজ লাগবে। আর আমার ছোট্ট মাটা বসে বসে অনেক হেল্প করছিল তার খালামণিকে। এই যে তার খালামণি কিন্তু এখানে বেশ কিছু পেঁয়াজ কুচিয়ে নিচ্ছে। আসলে শুটকির ভর্তাটা যদি বেশি বেশি করে পেঁয়াজ আর রসুন দেওয়া হয় তাহলে কিন্তু পরিমাণটা অনেক বেশি হয়ে যায়। আর এখানে কিন্তু অনেকগুলো শুটকির ভর্তা করবে। এই যে দেখেন, এটা কিন্তু আমার আম্মুর নিজের হাতে শুটকি দেওয়া হয়েছে, সেটা কিন্তু বেজে নিচ্ছে। আর লাল লাল করে এখানে শুকনো মরিচ আর পেঁয়াজ রসুন ভেজে নেওয়া হয়েছে। আপু কিন্তু এখানে ভর্তার আয়োজনটা অলরেডি শুরু করে দিয়েছে। আর এই যে এই শুটকি মিক্স শুটকি দিয়ে ভর্তাটা হবে। আর চুলাতে কিন্তু মাটির একটা সাজ বসিয়ে দেওয়া হয়েছে, কারণ আজকে চিতই পিঠা হবে। আজকে চিতই পিঠাটা কিন্তু আম্মাই বানিয়ে দেবে। আমরা বলেছিলাম, বাট আম্মা বলছে তোমরা পারবে না বানাতে। কি অলরেডি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। অলরেডি কিন্তু মাটির হাঁড়িটা, মানে যে খোলাটা, সেটা ভেঙে গিয়েছে। আর আমাদের বাসায় একটাই ছিল, আমরা খুবই টেনশনে পড়ে গিয়েছিলাম। আর আমি কিন্তু প্রথম পিঠাটা নিয়েছি একটু শুটকির ভর্তা দিয়ে। ভর্তাটা কিন্তু এখনও হয়নি, তারপরে নিয়ে এসেছি খাওয়ার জন্য, কারণ অনেক ইচ্ছে করছিল। গরম গরম চিতই পিঠা আর শুটকির ভর্তা খেতে কার ভালো লাগে অবশ্যই জানাবেন। আর পিঠা হচ্ছিল, আর এই সাইড দিয়ে তাসলিম আমার জন্য কি নিয়ে এসেছে, এখানে নিয়ে এসেছে হালিম। এই হালিমটা কিন্তু আমার খেতে খুবই ভালো লাগে। আর এটা ছোট ছোট মাংসের পিস দিয়ে করা। শুধু শুধু খাচ্ছিলাম। আর আমরা আজকে চিতই পিঠা দিয়ে এই হালিমটা খাবো, অবশ্যই সাথে থাকবেন। তার আগে আমরা একটু টেস্ট করে নিই হালিমটার টেস্ট কীরকম। আমার কাছে কিন্তু আজকে হালিমটা খুবই ভালো লেগেছে, তাই আমি, মানহা আর তাসনিম মিলে আজকে হালিমটা জাস্ট মজা করে খাচ্ছিলাম। আজকে কিন্তু হালিম আর চিতই পিঠা পুরোপুরি জমে গিয়েছিল। এই যে দেখেন, আমাদের খাওয়া কমপ্লিট। আর এখানে গরম গরম চিতই পিঠা আবার তৈরি হচ্ছে। লোহার একটা স্বাদ ছিল, ছোট ছোট পিঠা বানানো হচ্ছে গরম গরম। আমরা আমাদের মতো করে যার যার মতো করে নিয়ে খাচ্ছিলাম। এই যে দেখেন, এখানে আমি আরও 4-5টা নিয়েছি। অলরেডি কিন্তু সবাই খাচ্ছিল। আসলে আমাদের দুপুরের খাবারের পর বিকেল হলে একটা না একটা আবদার থাকে, বাট সবসময় আমাদের ভিডিও ক্লিপ নেওয়া হয় না। বাট আজকে আপনাদের জন্য কিন্তু আমি ভিডিও ক্লিপগুলো নিয়েছি। আর এই যে দেখেন, লাল লাল ভর্তা দিয়ে ছোট ছোট চিতই পিঠা, খুবই মজাদার। অনেক গরম ছিল, খেতে পারছিলাম না। আর এখানে তাসনিম আর মানহা কিন্তু অলরেডি খাওয়া শুরু করেছে হালিম দিয়ে, কারণ মেয়েটা ঝাল খেতে পারে না, তাই এখানে হালিম দিয়ে তারা খাচ্ছিল। যাই হোক, আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।